ভাইরে ভাই, এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সবার হাতেই মোটামুটি স্মার্টফোন, মানে এখানে সেখানে সবার হাতেই। এমনকি আপনি যদি খোঁজ নেন গ্রামের বাড়ির দাদির কাছেও দেখবেন একটা স্মার্টফোন রয়েছে, আবার সে হয়তো ওই স্মার্টফোন দিয়ে ভিডিও কলে কথা বলে, এমনকি আপনার সাথেও বলতে পারে, ইমো বা এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলে থাকি। তবে শুধুমাত্র দাদি না, আপনি খোঁজ নিলে দেখবেন বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত সবার হাতেই কিন্তু মোটামুটি স্মার্টফোন বা একটা পরিবারে এমনকি জনে জনেও স্মার্টফোন রয়েছে। এই বিষয়টাকে কিন্তু আমি মোটেই খারাপভাবে দেখছি না। আপনারা কিভাবে দেখছেন? তবে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা বড় রকমের সফলতা, আর এই সফলতার জায়গায় আমরা আসতে পেরেছি কিন্তু আমাদের গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে টেলিকম ব্র্যান্ডগুলো রয়েছে, মোবাইল অপারেটর যারা রয়েছে, এদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই বলতে পারেন। একটা সময় বাংলাদেশেও আমরা অনেক দাম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতাম, পার মিনিট কথা বলতে গেলে অনেক টাকা খরচ করতে হতো, বাট রাইট নাও দাঁড়িয়ে সেই জায়গাটা কিন্তু অনেকটা কম প্রাইসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এমনকি স্মার্টফোনগুলোও একটা মোটামুটি ভালো প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছি। হ্যাঁ, কারেন্ট সিচুয়েশনে দাম কিছুটা বেড়েছে, বাট কম দামের মধ্যেও স্মার্টফোন আছে এবং সেগুলো থাকার কারণে কিন্তু মোটামুটি সবাই এখন ব্যবহার করতে পারছে। তো আমি যা বলছিলাম, গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে টেলকো কোম্পানিগুলো রয়েছে, এদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে কম দামের মধ্যে এই সমস্ত কিছু ব্যবহার করতে পারছি। আর এই প্রসঙ্গটা যেহেতু চলে আসলো, রবির বিষয়টা না বললেও নয়। বিগত 25 বছর ধরে রবি কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাগুলো কভার করার ট্রাই করেছে তাদের স্ট্রং নেটওয়ার্কের মাধ্যমে। ও হ্যাঁ, আরও একটা বিষয় মনে পড়লো, রিসেন্টলি রবির একটা টিভিসিতে দেখলাম বাংলাদেশের একটা ছেলে ইন্টারনেট থেকে শিখে বায়োনিক আর্ম তৈরি করে ফেলছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন আর আসলে স্বপ্ন নয়, বাস্তবতায়। একই সাথে রবিকে 25 বর্ষ পূর্তিতে অনেক অনেক অভিনন্দন, আরও বেটার কিছু করুক এমনটাই আমরা আশা করব। আচ্ছা, যে বিষয়টাতে ছিলাম, বিগত বছরগুলোতে কিন্তু স্মার্টফোন টেকনোলজি বলুন বা এই যে মোবাইল কমিউনিকেশন টেকনোলজি, এখানে কিন্তু বেশ বড় রকমের একটা প্রোগ্রেস হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। এর ফলে দেখুন কয়েকটা জায়গায় আমরা বড় রকমের একটা স্টেপ দিতে পেরেছি। যেমন বিজনেস খাতে, যেমন আপনি শিক্ষা খাতে বলতে পারেন, আবার চিকিৎসা খাতের কথাও বলতে পারেন। এছাড়াও এন্টারটেনমেন্ট সহ যে কোনো জায়গায় বসেই মানুষ কিন্তু, বা ঘরে বসেও বলতে পারেন, সব কিছুই শিখতে পারছে একটা স্মার্টফোনের মাধ্যমে বা এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আর এই কারণেও আমরাও চুপচাপ বসে না থেকে সবাই ট্রাই করতে পারি কিন্তু নতুন কিছু করার জন্য। অলরেডি হয়তো অনেকেই করছেন। মোট কথা, এখন চাইলে কিন্তু আসলে কিছুই অসম্ভব না। ইন্টারনেট যেহেতু আমাদের হাতের মুঠোয়, আমরা চাইলে সেটাকে ব্যবহার করে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। রিসেন্টলি আরও একটা বিষয় দেখলাম, একটা টিম রবির নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারন্যাশনাল ডিবেটিং চ্যাম্পিয়ন হয়ে এসছে। সো এখন আসলে কিছুই ইম্পসিবল না, জাস্ট নিজের মধ্যে ইচ্ছা থাকতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর ইন্টারনেট সহজলভ্যতা মানে আমি সেটাকে যে কোনোভাবে ব্যবহার করছি এমন না, সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করতে জানলে দেখবেন আমরা সবাই ভালো কিছু করতে পারছি এবং এগিয়ে যেতে পারছি। আর আমাদের এই অগ্রযাত্রায় রবির মতো শক্তিশালী নেটওয়ার্ক নিশ্চয়ই আমাদের পাশে থাকবে এবং ভবিষ্যতে আরও বেটার কিছু করার ট্রাই করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। টাটা।